আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। তো এর আগেও আমি অনেক ভিডিও করছি ডিপি সুইচ দিয়ে, আরও দুইটা ভিডিও দেওয়া আছে। তো আজকে আবার একটি ডিপি সুইচ নিয়ে ভিডিও করব। তো মূলত আজকের ভিডিওটা হচ্ছে, যারা আমরা ডিপি সুইচ দিয়ে পানির পাম্প চালাই, অর্থাৎ বাসাবাড়ি ফ্লারের যে পাম্পগুলো চালাই আমরা, তো দেখা গেছে কিছুদিন পরপরই আমাদের এই ডিপি সুইচগুলো কেটে যায়, হ্যাঁ, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটার একটা সলিউশন করা দরকার, যেহেতু বারবার দেখা গেছে কী কারণে কেটে যায়। দেখা গেছে আমাদের এটার এম্পিয়ার যদিও গায়ে দেওয়া থাকে 45 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার, কিন্তু আসলে কাজের বেলায় এটা দেখা গেছে বেশি দিন টেকে না। কারণ 2 ঘোড়া 2.5 ঘোড়া মোটরগুলো চালাইতে গেলেই, 1.5 ঘোড়া মোটরগুলো চালাইতে গেলে, জেট মোটরগুলোই, তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটা যাতে নষ্ট না হয়, যেভাবে মোটর কানেকশন করলে যদিও নষ্ট না হয়, সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো কথা না বাড়াই, বরাবরের মতো আমি যে কথাটা বলে থাকি, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো চলুন তাহলে মূল কাজে যাওয়া যাক। তো আজকে কানেকশনের জন্য একটা লাগবে ডিপি সুইচ এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা, এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো আমরা এটা দিয়ে আজকে এটার মাধ্যমে কানেকশনটা করব, এবং ডিপি সুইচের মাধ্যমেও। এই দুইটা জিনিস আমরা তো আগে শুধু লাগাইতাম কি ডিপি সুইচ দিয়ে, তো আমরা এখন এটাতে অ্যাড করব কি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যাতে আমাদের এই সুইচটা পুড়ে না যায়, হ্যাঁ, তাড়াতাড়ি যেন নষ্ট না হয়ে যায় যার কারণে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমেই আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটা রয়েছে সেটাকে আমরা, আর এখানে যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার এখানে পাম্প নেই, আমরা এই হোল্ডারটাকে পাম্প হিসেবে ব্যবহার করব। তো আমরা প্রথমে কী করব, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে এখানে একটু লাগাই নিই। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে কাজ করলে অনেক সুবিধা। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কোনটা কি, এটা যদি আপনারা না জানেন তাহলে আমার ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এইভাবে লাগাই দিলাম এটাকে একটু, যাতে এটা লেগে থাকে, এবং ডিপি সুইচটা এখানে আমরা লাগাবো। আমি ডিপি সুইচটা খুলে নিই। একদম সিম্পল একটা কানেকশন, জাস্ট আমরা আগে ডিপি সুইচের মাধ্যমে চালাইছি, এখন আমরা এটাকে ডিপি সুইচ বাদে আমরা কি করব, ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে চালাবো, হ্যাঁ, কিন্তু ডিপি সুইচও থাকবে। তো আমি তো এটাকে খুলে নিলাম। তো আমাদের এটা হচ্ছে ইনপুট লাইন ডিপি সুইচের নিচেরটা, এবং এটা আউটপুট। তো আমরা এটাকে একটু আটকায় নিই, যেহেতু আমরা কী করতেছি, এটাকেও এখানে সাইড দিয়ে একটু আটকায় নিই, হ্যাঁ। তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম এই ডিপি সুইচ নিয়ে, একটি মোটরকে 2টি মিটার দিয়ে কানেকশন করতে হবে ম্যানুয়ালি, কীভাবে চালাইতে হয় সেটা দেখাইছিলাম। তো এটা নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছিলেন। তো আমি অতি শীঘ্রই ওই ভিডিওটার সলিউশন নিয়ে আসব। তো আমরা এখন যে কাজটা করব, এখানে দেখতে পারলেন আমাদের যে মেন লাইন, অর্থাৎ আমাদের যে সার্কিট থেকে মোটরের যে লাইনটা আসবে, এটা ধরে নেব আমরা আমাদের কি সেই মেন লাইনটা। তো আমি এখানে আমাদের মেন লাইনটার যে কাজটা করতে হবে, আপনার এই যে উপরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। তো এই যে এখানে 3টি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের, কিন্তু এখানে 3টি কন্ট্যাক্ট আছে, এই যে দেখেন 1 2 3, হ্যাঁ। আমি একটু ইয়ে করে দিই, বাঁকায় নিলাম জিনিসটা আপনাদের বোঝানোর জন্য।
এই 1 2 3 এগুলো হলো মেন টার্মিনাল। এদিক দিয়ে যদি ইনপুট দিই, এদিক দিয়ে যখন এটা আমাদের কাজ করবে তখন আউটপুট হবে। হ্যাঁ, তো আমরা এখানে যে কাজটা করব, এই যে আমাদের এখানে মেন কন্ট্যাক্টে লাইনগুলো দিয়ে দেব। তো মেন কন্ট্যাক্টের সঙ্গে আমরা প্রথমে কি দিচ্ছি, এখানে নিউট্রাল দিলাম 2 নম্বরটাতে, এবং অপরটাতে কি দিলাম, ফেজটাকে দিয়ে দিব, যেটা আমাদের কি মোটর থেকে যে তারটা আসবে সেই তারটা, অর্থাৎ মোটরের যে কাট আউট থেকে যে আমাদের সার্কিটের মাধ্যমে যে তারটা আসবে সেই তারটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে হবে আমাদেরকে, এই যে মোটরের আউটপুটের যে তারটা আছে আমাদের, অর্থাৎ পাম্প যে চলবে, তো পাম্পের তারটা আমরা কি করব, এখানে কি দিয়েছি আমরা 2 নম্বরে নিউট্রাল দিয়েছি। তো এই সোজাসুজি এদিক দিয়ে যেহেতু আমাদের এখান দিয়ে এই পাশে লাইনটা বের হবে। হ্যাঁ, একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে এখান দিয়ে আমরা ইনপুট দিয়েছি, যেখান দিয়ে এদিক দিয়ে সেমভাবে আউটপুটটাও বের হয়ে আসবে। তো আমরা এখানে নিউট্রাল দিয়েছি যেহেতু, তো আমরা এখানে নিউট্রালটাকে দিয়ে দেবো। এই যে নিউট্রালটাকে আমি দিয়ে দিচ্ছি, এবং ফেজের জায়গায় আমরা কী করতেছি, ফেজটাকে দিয়ে দেবো। অর্থাৎ আগে আমরা কী করতাম, আগে আমরা এই ফেজটা ডিপি সুইচে নিয়ে এসে দিতাম, এখন আমরা ডিপি সুইচে দেবো না। হ্যাঁ, যার কারণে আমরা কী করলাম, আমরা এখান থেকে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যেহেতু চালাবো, সেই জন্য আমরা কী করছি, এটাকে ঘুরে দিয়েছি। হ্যাঁ, এদিক দিয়ে দেখেন ইনপুট দিয়ে দিয়েছি 2টা দিয়ে, এবং আউটপুট করে নিয়েছি। তখন যে কাজটা করতে হবে আমাদের, এখান থেকে আমাদের ডিপি সুইচ কন্ট্রোল করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ডিপি সুইচ ব্যবহার করব। তো এটার জন্য আমাদের একটু তার লাগবে, তো আমি একটু তার নিয়ে নিই। তো তার নিয়ে আসলাম আমি ফাইনালি। তখন আমরা যে তারটা নিয়ে এসে এটাকে, সেই তারটাকে আমরা কী করব, সুন্দরভাবে কানেকশন করব। তো কানেকশন কীভাবে করব একটু দেখেন আপনারা। তো আমরা এখান থেকে যে লাইন দুটো নিয়েছি, ফেজ এবং নিউট্রাল, হ্যাঁ, সেমভাবে আমরা কি করব, ফেজ এবং নিউট্রাল দুটোকে ওখান থেকে আমরা ডিপি সুইচের মাধ্যমে নিয়ে আসবো এইভাবে। একটু যদি ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখলেই একদম কানেকশনটাই আপনারা ইজিভাবে শিখতে পারবেন। ঠান্ডা লাগছে মূলত, যার কারণে একটু কালোটা হবে। তো আমরা এই ফেজের সঙ্গে এখানে আবার আমরা আরেকটি ফেজ তার এখান থেকে বের করে নেব। হ্যাঁ, এই কানেক্টরের এখান থেকে, এবং নিউট্রালেরটা নিউট্রালের থেকে নিয়ে নেব। তো দেখতে পেলেন নিউট্রালের সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা মাপ মতো কেটে নেব তারটাকে। তারটাকে কেটে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমাদের যে নিচের যেটা ডিপি সুইচ আছে, তো ডিপি সুইচে আমরা কানেকশন দিয়ে দেব। তো ডিপি সুইচে কানেকশন দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। ডিপি সুইচটাতে কানেকশন দেওয়ার জন্য আমি একটু তারগুলোকে দেখতে পাচ্ছেন ভালোভাবে মোড়াইয়ে দিচ্ছি। হ্যাঁ, তখন আমরা যে কাজটা করবো, আমাদের ডিপি যে সুইচটা রয়েছে, তো এখানে আমরা কানেকশন দেবো। তো আমরা প্রথমে ফেজটাকে দিয়ে দেবো। ফেজ দিলাম, এবার আমরা নিউট্রাল দিয়ে দেবো এখানে।
ফ্লেক্সিবল তার দিয়ে তো আপনাদের দেখাচ্ছি, এই জন্য একটু কানেকশন করতে সমস্যা হচ্ছে। ছেড়ে দিচ্ছে তারটা। তো এবার আমাদের এখানে কানেকশন শেষ। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আপনারা দেখতে পারবেন নিচে, এই যে দেখেন এখানে এই যে একটা কয়েল আছে। একটু আমি কাছ থেকে নিয়ে এসে আপনাদেরকে এই যে দেখেন, এই যে এখানে A1 A2 কয়েল আছে। এটাতে আপনার একটা নিউট্রাল একটা ফেজ দিতে হয়। তো এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর 220 ভোল্ট, এই জন্য নিউট্রাল এবং ফেজ দেওয়া লাগে। যেটা 440 ভোল্টের সেটাতে দুটোই ফেজ ব্যবহার করতে হয়। তো আমরা এটাতে তার কানেকশন করব। তো আমরা ডিপি সুইচের থেকে তার নিয়ে, তো আমরা প্রথমে এটা কি ফেজ তারটাকে নিব এখান থেকে। তো যেহেতু আমি ফ্লেক্সিবল তার দিতেছি, আপনারা যখন কানেকশন করবেন তখন এটা মোটা তার দিয়ে আপনারা কানেকশন করে নেবেন। তো আমি এখান থেকে কি করব, এখানে আমরা কয়েলে দিয়ে দেব ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। এক প্রান্তে দিয়ে দিয়েছি ফেজ এবং নিউট্রালটা আরেক প্রান্তে দিয়ে দেব। তো আমরা কী করতেছি, এবার নিউট্রালটা এখান থেকে বের করে নেব। তো নিউট্রালটাকেও বের করে নিচ্ছি। তো নিউট্রাল তারটাকেও আমি কাট করে দিই তারটাকে। তো আমরা নিউট্রাল তারটাকে আমাদের কয়েলের নিউট্রালের জায়গায় দিয়ে দিব। তো এখানে একটা ফেজ একটা নিউট্রাল দিলেই হয়, এটার কোনো নির্দিষ্ট মার্ক করা নেই যে একটাতে ফেজ একটা নিউট্রাল দিতে হয়। তো এখন আমরা ডিপি সুইচের কভারটা লাগাই দেব। আমাদের কানেকশন কিন্তু মোটামুটি শেষ। তো আমাদের কানেকশন কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমরা আমাদের যে মেন যে লাইনটা আছে সেটা আমি অফ করে দিলাম সুইচটা। তো দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু অন হয়ে গেছে। এই যে সুইচ অফ করলেই অফ। যখন এইটা চালু হবে তখন আমাদের লাইনটা পাঞ্চ হবে। তো আমি একটু আপনাদেরকে বুঝাই দিই ভালোভাবে, যেহেতু কন্ট্রোলিং শেষ। এখন আমরা কানেকশনটা শেষ করছি এখন। তো ফাইনালি এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের লাইটটা, তো লাইটটা আমরা এখানে একটু লাগাই দেব। যেহেতু এটা আমাদের পাম্প, তো এখন এখানে আমরা কি করছি, লাইন যে দিয়েছি, তো আমরা এটা কি করছি, মেন লাইনটা নিয়ে আসছি আমাদের। হ্যাঁ, মেন লাইনটা নিয়ে এসে কি করছি, এখানে দিয়ে দিয়েছি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে মেন টার্মিনাল আছে সেটাতে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেজ আসতেছে। দূরে থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এখানে কিন্তু ফেজ শো করতেছে এবং এটাতে কি নিউট্রাল। এই পাশে কি আমাদের কিন্তু ফেজ আসেনি এবং নিউট্রাল অফ। তো আমাদের কী হয়েছে, এখান থেকে আমরা এখানে দিচ্ছি, যখন আমাদের এই কয়েলটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা ভিতরের দিকে চলে যাবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে, এরপর আমাদের পাম্প চালু হবে। তাহলে কি দেখালো, এখান থেকে আমাদের তখন মোটরের লাইনটা পাবে। তো আমরা যদি সুইচটা অন করে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে কি হচ্ছে, আমাদের কয়েলটা অ্যাক্টিভ হচ্ছে। দেখেন এখন কিন্তু এই পাশে লাইন চলে আসছে এবং এই পাশেও আসছে। তো এইভাবে কানেকশন করলে আপনার ডিপি সুইচ আর কাটবে না এবং একটা ডিপি সুইচ আপনি যতদিন ইচ্ছা মনে চায় আপনি চালাইতে পারবেন।
কোনো সমস্যা নেই। এই যে অফ করে দিচ্ছি, অফ। এখানে হচ্ছে কি আমার ডিপি সুইচে কোনো লোডটার পড়তেছে না, জাস্ট আমরা কী করতেছি এখান থেকে শুধু আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে এটা দিয়ে অন করতেছি। এটা আমরা সিঙ্গেল একটা সুইচ দিয়েও করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।